আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেল পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আবার একটি নতুন নোটিশ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। নোটিশটি কিছুটা অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর 2025 সালে যে নিয়োগটি দিয়েছিল, সেই নিয়োগের মাঠের কার্যক্রম কত তারিখ হবে, কোথায় হবে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। যারা আমাদের ডিফেন্স সার্কেল ফেসবুক পেজ থেকে ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা আমাদের ডিফেন্স সার্কেল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা জানেন আমাদের কিন্তু অন্য একটি ফেসবুক পেজ আছে, সেটি হচ্ছে গভর্নমেন্ট প্রাইভেট জবস, এবং আমাদের অন্য একটি ইউটিউব চ্যানেল আছে, সেটি হচ্ছে গভর্নমেন্ট প্রাইভেট জবস, দুটি সেম নামে। তো যারা গভর্নমেন্ট প্রাইভেট জবস যুক্ত নয়, এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে যুক্ত হতে পারবেন। সেখানে গভর্নমেন্ট প্রাইভেট জবসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো আসুন আমরা এখন মূল নোটিশে আজকে ফিরে যাই। তো এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে নোটিশটি। তো এখানে দেখেন তারিখটা দেওয়া আছে হচ্ছে 28/7/2025 তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশ হয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক। 7/4/2025 তারিখ হতে 58/3/2022 তারিখ হতে স্বাক্ষর নং দেওয়া আছে। জারিকৃত নিয়োগের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে মাস্টার ড্রাইভার মেরিন এবং ইঞ্জিন ড্রাইভার মেরিন, স্পিডবোট ড্রাইভার, ডুবুরি ড্রাইভার, ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট বিভিন্ন পদে যে প্রকাশ হয়েছিল সেগুলোই দেওয়া আছে। আগামী 17/8/2025 তারিখ হতে 1/9/2029 তারিখের পর্যন্ত নিম্নলিখিত সময়সূচিতে আপনাদের মাঠের কার্যক্রম অনুষ্ঠিত হবে সেটি বলা হয়েছে। প্রথমেই ফায়ার ফাইটারে যারা আবেদন করছিলেন পুরুষ প্রার্থীরা ফায়ার ফাইটারে, তাদের মাঠের কার্যক্রম করতে হবে। আমরা দেখি তারিখ হচ্ছে 17/8/2025 রোজ রবিবার, সময় হচ্ছে সকাল 8টা। এটা হবে রংপুর বিভাগের প্রার্থীদের কিন্তু থাকতে হবে। আমি আবার বলে দিচ্ছি 17/8/2025 রোজ রবিবার সকাল 8টায় রংপুর বিভাগ প্রার্থী, এবং 18/8/2025 রোজ সোমবার সকাল 8টায় রাজশাহী বিভাগের প্রার্থী, এবং 19/8/2025 রোজ মঙ্গলবার সকাল 8টায় হচ্ছে খুলনা বিভাগের প্রার্থী, এবং বেলা 11টা হচ্ছে চট্টগ্রাম বিভাগের প্রার্থী, এবং 20/8/2025 রোজ রবিবার সকাল 8টায় ঢাকা বিভাগের প্রার্থী, এবং বেলা 11টায় সিলেট বিভাগের প্রার্থী। 21/8/2025 রোজ বৃহস্পতিবার সকাল 8টায় ময়মনসিংহ বিভাগের প্রার্থী, এবং বেলা 11টায় হচ্ছে বরিশাল বিভাগের প্রার্থী। এই গেল ফায়ার ফাইটার পুরুষে যারা আবেদন করছেন সেই তারিখগুলো, যাদের মাঠ কোন তারিখ হবে সেইগুলো। তো আসুন এখন আমরা ফায়ার ফাইটার মহিলা এবং বা নার্সিং অ্যাটেন্ডেন্টে যারা আবেদন করছিলেন তাদের মাঠের কার্যক্রম। তাদের মাঠের কার্যক্রম হবে হচ্ছে 24/8/2025 রোজ রবিবার সকাল 8টায় সকল বিভাগ ফায়ার ফাইটার মহিলা, এবং বেলা 11টায় সকল বিভাগ নার্সিং অ্যাটেন্ডেন্ট মহিলা। এখানে কিন্তু দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ফায়ার ফাইটার ও নার্সিং। এই যে দুইটা পদ আছে, এই দুইটা পদে যে পদে আবেদন করছিলেন, যারা ফায়ার ফাইটারের মহিলা পদে আবেদন করছিলেন তাদের মাঠ হবে 8টায়, এবং যারা নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করছিলেন তাদের মাঠ হবে কিন্তু বেলা 11টায়। এই হচ্ছে দ্বিতীয় নম্বর পদ, মানে ফায়ার ফাইটার মহিলা পদ এর জন্য যাদের মাঠের কার্যক্রম কোন তারিখ হবে এবং কয়টার সময় হবে সেটা। 3 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার পদটিতে যারা আবেদন করছিলেন তাদের মাঠের কার্যক্রম 25/8/2025 রোজ সোমবার সকাল 8টায় সকল বিভাগ শারীরিক যোগ্যতা যাচাই হবে, এবং রোজ মঙ্গলবার 26 তারিখ অর্থাৎ 26/8/2025 রোজ মঙ্গলবার সকাল 8টায় সকল বিভাগের গ্যারেজ টেস্ট হবে, এবং 27/8/2025 রোজ বুধবার সকাল 8টায় সকল বিভাগের রোড টেস্ট হবে। গ্যারেজ টেস্ট এবং রোড টেস্টে অবশ্যই কিন্তু আপনাকে ড্রাইভার পদে যারা আবেদন করছেন উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনাদের চাকরি হবে। সর্বশেষ পদ মাস্টার ড্রাইভার, মেরিন ইঞ্জিন ড্রাইভার এবং স্পিডবোট ড্রাইভার ও ডুবুরি। এই পদগুলোতে যারা আবেদন করছেন তাদের 28/8/2025 সকাল 8টায় সকল বিভাগের শারীরিক যোগ্যতা হবে, এবং 31/8/2025 রোজ রবিবার সকাল 8টায় সকল বিভাগ ও ডুব সাঁতার টেস্ট হবে, এবং 1/9/2025 রোজ সোমবার সকাল 8টায় সকল বিভাগের ডুবুরি বাদে ড্রাইভিং টেস্ট হবে। তো এখানে একটা দেওয়া আছে হচ্ছে স্থানটা আপনাদের কোথায় হবে। আমি আবার বলছি সকল প্রার্থী এবং সকল যে বিভাগের যে প্রার্থীরা আছেন তাদের যে স্থানটা হবে মাঠের কার্যক্রম সেটি এখানে দেওয়া আছে। দেখেন, মাল্টিপারপাস ফায়ার গ্রাউন্ড, সেক্টর নং 12, প্লট নং 002, রোড নং 203, পূর্বাঞ্চল, রূপগঞ্জ নারায়ণগঞ্জ নীলা মার্কেটের বিপরীতে পূর্বাঞ্চল 300 ফুট রাস্তা সংলগ্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নির্ধারিত মাঠ হবে। আমি আবারও বলে দিচ্ছি, পারপাস ফায়ার গ্রাউন্ড, সেক্টর নং কিন্তু 12, প্লট নং হচ্ছে 002, রোড নং হচ্ছে 203, পূর্বাঞ্চল রূপগঞ্জ নারায়ণগঞ্জ
এখানে ব্র্যাকেটে একটা দেওয়া আছে নীলা মার্কেটের বিপরীতে। নারায়ণগঞ্জ আপনারা এই যে পূর্বাঞ্চলে যাওয়ার পর একটা নীলা মার্কেট দেখবেন, মানে না মার্কেটের নামটা হচ্ছে নীলা মার্কেট, তার বিপরীতে পূর্বাঞ্চলে 300 ফুট রাস্তা সংলগ্ন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরের যে মাঠটা আছে সেখানে কিন্তু আপনাদের মাঠের কার্যক্রম অনুষ্ঠিত হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো নিচে আরেকটু দেওয়া আছে হচ্ছে দ্বিতীয় নাম্বার একটা সংক্রান্ত SMS দেওয়া আছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়ে টেলিটক থেকে SMS এর মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে। আপনারা যারা আবেদন করছিলেন তাদের অবশ্যই একটি নোটিশ দিবে। আপনার মানে একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু এখানে সেটি বলা হয়েছে যে উল্লেখ্য শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা অংশগ্রহণের জন্য ইতিপূর্বে ডাউনলোডকৃত ফেল্ড টেস্ট অ্যাডমিট কার্ডটি, যেটা আপনারা আবেদন করার সময় পেয়েছিলেন যে অ্যাডমিট কার্ডটি, এর প্রিন্ট কপি সহ মাঠে উপস্থিত থাকতে হবে। যারা ওই যে আবেদন করার সময় যে অ্যাডমিট কার্ডটা পেয়েছেন ওইটা কিন্তু প্রিন্ট কপি আপনাকে নিতে হবে মাঠে অবশ্যই। এবং ড্রাইভার পদের জন্য যারা ফেল্ড টেস্ট অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি এর সাথে ড্রাইভিং লাইসেন্সের মূল কপি এবং তার ফটোকপি মাঠে উপস্থিত থাকতে হবে। যারা ড্রাইভার পদটিতে আবেদন করছেন অবশ্যই যারা লাইসেন্স ছিল তারাই কিন্তু আবেদন করছেন, যাদের লাইসেন্স নাই তারা কিন্তু মাঠে টিকতে পারবেন না। আমি আবারও বলে দিচ্ছি, যাদের লাইসেন্স আছে তারাই কিন্তু ড্রাইভার পদটিতে মাঠ করতে পারবেন। এখানে সরাসরি উল্লেখ করে দিয়েছে যে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বা তার আর মূল কপি থাকতে হবে অথবা তার ফটোকপি থাকলেও হবে, সেটা দিয়েও আপনারা আর কি মাঠটা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। তো এই ছিল আর কি সম্পূর্ণ নোটিশটি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা আবার নতুন সার্কুলার নিয়ে বা কোনো নতুন নোটিশ নিয়ে। আল্লাহ হাফেজ।